নমস্কার, আমি কেয়া কথা থেকে কেয়া চলে এসেছি আবার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। আজ করব বাঁধাকপি ভাপা। দেখুন, বাঁধাকপির তো অনেক রকমের তরকারি খাওয়া হয়, আজ একটু অন্যরকম করে তৈরি করেছি বাঁধাকপির তরকারি। আসুন দেখে নেওয়া যাক। বাঁধাকপি কুচিয়ে প্রথমে একটি কড়াইতে করে জল গরম করে সেটাতে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। বাঁধাকপি খুব সরু সরু করেই কেটেছি। বাঁধাকপি দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। তারপরে একটা বাটিতে করে নিয়ে নেব চিপে চিপে, যাতে জলটা একেবারে না থাকে। আমি চিপে চিপে জল বের করে নিয়ে চলে এসেছি বাঁধাকপিগুলো। এর সাথে আমি কিছু মশলা যোগ করব। আসুন দেখে নেওয়া যাক কী কী মশলা দিচ্ছি। প্রথমেই দিয়ে নেব সর্ষে লঙ্কা বাটা। এটাতে বেশি সর্ষে দেবেন না, কিন্তু যতখানি সর্ষে দিয়েছি অতটাই আমি পোস্ত বাটা দেব। এরপর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দুখানা বড় বড় পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। এবারে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে আমি একবার মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নিলাম। এরপরে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষে বাটা আছে যখন, সর্ষের তেল খুব বেশি দেবেন না, কিন্তু ঝাঁঝ হয়ে যাবে, খেতে পারবেন না। আমি লঙ্কা কুচিয়ে দিচ্ছি, আগে থেকে কুচিয়ে রাখিনি। আমি একেবারে কাঁচি দিয়ে সরাসরি মাখাতেই দিয়ে দিলাম। অনেকটাই লঙ্কা কুচি দিয়েছি, আপনারা যদি এর থেকে বেশি দিতে চান দেবেন। আর দিয়ে দিলাম একটু তিল বাটা, এতে দারুণ টেস্ট হয়। সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। একটা কি দুটো দেবেন কলা পাতা, আমি দুখানা কলা পাতা দিয়েছি। আর বাঁধাকপিটা সেদ্ধ করা, তার জন্য বেশি কলা পাতা দেওয়ার দরকার নেই। দুখানা ভালো করে চেপে বসিয়ে দিয়েছি। এবার একটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। এই সময় প্রথমে একটু হিট বাড়িয়ে দেবেন, তারপরে লো হিটে 5-7 মিনিট হলেই হবে। 5-7 মিনিট হওয়ার পর দেখুন, গ্যাসের ঢাকনা খুলে আমি আস্তে আস্তে কলা পাতা দুটো ধরে নামিয়ে নেব। ওটা নামানো যায়। একদম দেখুন পরিষ্কার নামিয়ে নিয়েছি। ওপর দিকটা একটু জল। এইবারে আমি প্লেটে রেখেছি, সেইটা কলাপাতা ধরে নামিয়ে নেব। একটা কলাপাতা ফ্রি হয়ে যাবে, সেই কলাপাতাটা আবার আমি কড়াইতে বসিয়ে দিলাম। আর যেই কলাপাতাটা ধরে নামিয়েছিলাম, সেই কলাপাতাটা ধরে আবার উল্টে দেব। ব্যাস হয়ে গেল। এইবারে আবার ঢাকা দিয়ে দেব, আবার 5-7 মিনিট লো ফ্লেমে রাখবো। এবারে কিন্তু আর হিট বাড়াবো না, হিট বাড়ানোর দরকারও নেই। লো ফ্লেমে রেখেছি। 5-7 মিনিট পরে এসে দেখি কীরকম হয়েছে। খুলে দেখছি, দেখুন, বাহ কী সুন্দর হয়েছে। এইবারে আমি একটা প্লেট ঢুকিয়ে তুলে নিলাম। কিছুই করতে হলো না, কলাপাতাটা থাকার জন্য একটু বড় বড় কলাপাতা ছিল। দারুণ স্বাদের বাঁধাকপি ভাপা রেডি। গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকলে আর একটু ডাল থাকলে আর কিচ্ছু চাই না। মাছ মাংস ফেলে এই বাঁধাকপি ভাপা দিয়েই ভাত খেতে লাগবে। এইরকম দারুণ স্বাদের বাঁধাকপি ভাপা যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।